হ্যালো ভিউয়ার্স, সিএসপি টেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি চলে এসেছি এসবিআই সিএসপির অফার্স ট্রানজ্যাকশন আমরা কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। প্রথমে আপনাদেরকে আসতে হবে এইপিএস সার্ভিস, এইপিএস ট্রানজ্যাকশনে। তারপর এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন আমাদের এখানে সবসময় স্টেট ব্যাংক থাকতো ফার্স্ট, এখন কিছুটা চেঞ্জ হয়েছে, এটা পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে। এবং কিছু কিছু ব্যাংকের লিস্ট এখানে নেই, যেমন পাঞ্জাব ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, আরও কিছু কিছু ব্যাংক আছে, সেই ব্যাংকের লিস্ট এখানে নেই। তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর যে সমস্ত ব্যাংক আছে সেগুলো ট্রানজাকশন আমরা কীভাবে করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে একটা অফার্স ব্যাংক নিয়ে নিচ্ছি। ব্যাংক অফ বরোদা। তো এখানে আমি ট্রানজাকশন করব একটা অল্প অ্যামাউন্টে। এখানে আমি সাবমিট আই এগ্রিতে ক্লিক করলাম। এখানে দেখো কনসেন্ট ফর সিএসপি এফপি অথেন্টিকেশন, মানে এখানে তোমার প্রথমে সিএসপির ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট। যেমন অনেক এনপিসিআই নিয়ম অনুযায়ী চালু হয়ে গেছে, যেখানে সিএসপি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাধ্যতামূলক। তা প্রথমে যে ভিএলই সাবকেও বা যে কেউ হোক তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর একটু আমাকে ওয়েট করতে হবে, এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের দেখুন কনসেন্ট ফর কাস্টমার ফিঙ্গার অথেন্টিকেশন, এই প্রবলেমটা আসছে। এরপর পরবর্তী স্টেপ কিছু আসছে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো, আপনারা সেইভাবে চেষ্টা করবেন, আপনাদের সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে এটাকে মিনিমাইজ করে দিতে হবে। তারপরে আপনারা এটা খুলবেন, খোলার পর ডায়লগ বক্সটা এটা নিউ ট্যাব খুলে নেবেন। এখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন, আমরা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হিস্ট্রি অপশানে আপনারা আসবেন, হিস্ট্রি। এরপরে দেখবেন উপরে যে সিম্বল আছে ডিলিট, এই মাইক্রোসফট এজেস থেকে করতে হবে আমাদের। ডিলিট অপশানে ক্লিক করতে হবে। যদি ক্রোম থেকে করেন, ক্রোম থেকেও এইভাবে করবেন। সেটিংয়ে গিয়ে ব্রাউজিং হিস্ট্রি, ডাউনলোড, এগুলো সব কিছু ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার মেয়াদার 2 থেকে 4 মিনিট 10 সেকেন্ড পর আমরা আবার লগ ইন করে ট্রানজেকশন করবেন। করে আমি আপনাদের দেখিয়ে দেবো কেমন কি আসছে। তো আপনারা ধৈর্য ধরুন। তো আমি আবার লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমি আমার যেগুলো আছে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। A2F8C। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে ভিএলই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ভিএলই ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হওয়ার পর পরবর্তী পেজ আসবে। তো ভেরিফাই সাকসেসফুল। এরপর পরবর্তী যেটা পেজ আসছে আপনাদেরকে আবার সেই অপশন যেতে হবে, এইপিএস সার্ভিসে গিয়ে আমরা এখানে অফার্স উইথড্রতে আমরা ক্লিক করতে হবে। আমি একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম, আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আমরা লাইভ দেখতে পাবেন। কি সমস্যা কিভাবে আমি সলভ করলাম।
আমরা প্রত্যেকে এই ট্রিক্স অবলম্বন করবেন, আমাদের প্রত্যেকের অফার্স ট্রানজ্যাকশন চালু হয়ে যাবে 100%। এরপরে আমরা কি করবেন, যে কেউ অথবা সাব কেউর ফিঙ্গারপ্রিন্ট এখানে দেবেন। এখানে কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর অথরাইজ করবেন, ক্লিক করে যে অ্যামাউন্টটা আপনি ওখানে দেবেন, যে ফিঙ্গারটা অথরাইজ করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল আসার পরে ওকে করবেন। ওকে করার পর দেখবেন অটোমেটিক চলে আসছে কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট অথরাইজেশন। এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর কাস্টমারের অথরাইজ করবেন। এরপর আপনি যে অফার্স ট্রানজ্যাকশন করছিলেন সেই ব্যাংকের ক্যাশ উইথড্রল সাকসেসফুলি হয়ে যাবে। এটা এই প্রবলেমটা সিএসপিতে বেশ কয়েকবার প্রত্যেকের আসছে, তো আমরা বারবার কুকিজ ফাইলটা ডিলিট করে দেবেন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।